থাকে 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা অবধি আমাদের 3টে ক্লাস হয়। তারপর 1টা থেকে আমাদের প্র্যাকটিক্যাল শুরু হয়, ওটা অলমোস্ট 4টে অবধি চলে। এবার ডিপেন্ড করে কোন প্র্যাকটিক্যাল আছে। এবার ক্লাস তো টাইম টু টাইম ডেফিনেটলি হয় এবং প্র্যাকটিক্যালটাও ভালোই হয়। প্র্যাকটিক্যালে যথেষ্ট ইকুইপমেন্ট চলে এসেছে এবং আমাদের রেগুলার প্র্যাকটিক্যাল হচ্ছে ক্যাটাভার এসে গেছে, আমাদের রিসেন্টলি ক্যাটাভার শুরু হয়ে গেছে, আমাদের প্রোডাক্ট শুরু হয়েছে এখন, ভালোই ক্লাস চলছে। আর স্যাররা ফ্যাকাল্টিরা যথেষ্ট আছে, মেনলি ফিজিওলজি ডিপার্টমেন্ট, বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট এবং অ্যানাটমি ডিপার্টমেন্ট যথেষ্ট ভালো ফ্যাকাল্টি আছে এবং তারা ডিসেকশন ওইগুলো ভালো করছে, প্র্যাকটিক্যালটা খুব ভালোভাবে করাচ্ছে। তো আমাদের বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এটা নর্থ 24 পারগানাস একদম হাটে লোকেটেড। তো এখানে তোমরা দেখতেই পেয়েছো যে এখানে পেশেন্ট লোড হচ্ছে মারাত্মক, পেশেন্ট লোড খুবই ভালো থাকে। আমরা রোজ ওপিডিতে দেখবো একটা কোয়াইট হিউজ অ্যামাউন্ট অফ পেশেন্টসরা আসে। আর বলতে গেলে ডিপার্টমেন্টস নিয়ে কথা, ডিপার্টমেন্টস এখানে সব ডিপার্টমেন্টস এখন ওয়েল ফান্ডিং, সব ডিপার্টমেন্টসে এইচওডি, সবের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সব কিছু অ্যালট হয়ে গেছে। তারা এখন খুব ফুল গোতে একদম ক্লাস করাচ্ছে, খুব ভালোভাবে ক্লাস আমরা করতে পারছি আর আমরাও খুব এনজয় করছি। আমি শুধু এটুকুনি বলবো যে তোমরা বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজে নেক্সট নিট কাউন্সিলিং যেটা হবে WBMCC, ওটাতে শিওরলি তোমরা বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ চুজ করো। কেন কি দেখো, তোমরা আমাদের পেতে চলেছে অ্যাজ ইউর ইমিডিয়েট সিনিয়র। আর একটা সুবিধা আমি বলতে চাই যে আমরা তোমাদের সাথে বন্ধুদের মতো মিশি। তোমাদের সব প্রবলেমস আমাদের বলতে পারো, সব সুবিধা আমাদের বলতে পারো। আমরা খুব প্রচেষ্টা করবো যে তোমাদের এই সব প্রবলেম সর্ট আউট করার। আর এটাই বলবো, বেস্ট অফ লাক। সুযোগ ওকে গাইস, ভিডিওটা দেখলে তোমরা পুরোটা। তো বিষয়টা সেটা হচ্ছে যে এই ভিডিওটাতে আমি যেটা চেষ্টা করলাম যে এখন এই মুহূর্তে যারা ফার্স্ট ইয়ার MBBS স্টুডেন্ট রয়েছে বারাসাত মেডিকেলে, তো আমি চেষ্টা করলাম যে তাদেরকে দিয়ে রিয়েলিটিটা তোমাদের সামনে আনার জন্য। বিকজ আমি যেহেতু বাইরের কলেজের, মানে যেহেতু আমার কলেজ নয়, প্রত্যেকটা স্টুডেন্ট তার কলেজ সম্পর্কে সব কিছু অবগত থাকে। সো আমি যেহেতু আমার কলেজ নয়, আমি পুরো রিয়েলিটিটা বা বাস্তবতাটা আমি জানতাম না। তো আমি চেষ্টা করলাম ওদেরকে দিয়ে যাতে তোমাদের সামনে রিয়েলিটিটা আমি তুলে ধরতে পারি।